এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। এবং কি এই পৃথিবী ছেড়ে প্রত্যেকটা জানদার মানুষকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি। পৃথিবীর কিছু মানুষকে আমি সুখ সুচ্ছলতা দিয়ে সমৃদ্ধ করে রেখেছি এবং এইভাবে তাদেরকে আমি পরীক্ষা করতেছি। আবার কিছু মানুষকে আমি গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে পরীক্ষা করতেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আওয়াজটা কেন এরকম হচ্ছে? মাইকের মুশকিল হয়ে গেছে, খারাপ টেনে নিচ্ছে। ইকো মারেন না আপনি, মারতে বলছি আপনাকে, দূর থেকে কথা বলুন। সেটা বলছি না আমি, ইকো মারেন, আপনার থেকে আমার বেশি ভালো জানেন আপনি ইকো মারেন। মাইকম্যান হলে মুশকিল। আমি কি বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, যে এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বন্ধু, তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতএব এই পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপনি অ্যাডজাস্ট করুন না, মানে বেশি বিপরীত দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ব্যাপারটা হলো এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এই পৃথিবী যখন আমাদের ছাড়তেই হবে, এই পৃথিবীর পর আমাদের জন্য একটা ঠিকানায় যেতে হবে, তাহলে আল্লাহ তুমি আমাদের ওই ঠিকানাটা, মানে পরকালের ঠিকানাটা সুখময় এবং শান্তিময় করে তুলিও। জোরে বলুন আমিন।